আমি সারা জীবন কবিতা ভালোবাসি, আর তুমি কবিতা অপছন্দ করো। আমি গল্প ভালোবাসি, তুমি গল্প অপছন্দ করো। আমি লিখতে ভালোবাসি, তুমি শুধু শুনতে পছন্দ করো। তাই আমি তোমার ভালো লাগাগুলো নিজের ভালো লাগা করে আমার সব প্রিয় জিনিস গুছিয়ে রাখলাম শুধু তোমার জন্য। তারপর তুমি বললে দেখা করতে, আমি দেখা করলাম। প্রথম তুমি হাত রাখলে, আমি সাহস পাইনি হাত ধরতে। তারপর তুমি আরো শক্ত করে হাত ধরলে। আমি জিজ্ঞেস করেছিলাম, এমন করে সারা জীবন ধরে রাখবে কি? তুমি বলেছিলে শেষ পর্যন্ত, আশা দিলাম। আমি মুচকি হাসলাম। তারপর তোমায় অনেকটা ভরসা করে জড়িয়ে ধরলাম। সেদিন তোমায় ধরে ভেবেছিলাম, সত্যি তোমার মতো কাউকে কখনো ভালো না বেসে পারা যায়। তারপর কিছু মাস গেল, হঠাৎ বুঝলাম তোমার ফোন দেওয়া কমতে থাকলো। তুমি তখন মনের বাইরে একটু একটু করে দূরে সরিয়ে দিচ্ছ। অতঃপর একদিন তুমি হঠাৎ করেই তোমার মনের বাইরে একটা নোটিশ বোর্ড টাঙিয়ে দিলে। সেখানে লেখা ছিল, ফিরে যাও। আমি ফিরে আসতে চাইনি, তাই অপেক্ষা করেছিলাম তোমার ফিরে আসার। তারপর শুনলাম আমার মতো কারোর সাথে নাকি থাকা যায় না। আমার চোখ নেই, আমায় দেখতে ভালো না, আমি কিছু পারি না, আমি ঠিক তোমার টাইপের না। তুমি কবিতা ভালোবাসো, আর তুমি কবিতাতেই থেকো। আমি শুনতে ভালোবাসি, আর আমার প্রিয় মানুষ বলতে ভালোবাসে। তার কণ্ঠস্বর অনেক মধুর, শুনতে অনেকটা সময় লাগে। সেদিন তোমার ছেড়ে যাওয়ার আকুলতায় ভেঙে পড়ার পরও তুমি ফিরে এলে না। সেদিন আমায় ছেড়ে যাবার হাজার কারণ দেখালে। তারপর দিলে অজুহাত নামক যন্ত্রের যাতনা। তুমি বললে আমাদের মিলন হওয়া সম্ভব না, তোমার পাশে আমি বড় বেমানান। তারপর তুমি আমাদের মাঝে দুটো নতুন দেওয়াল তুললে। তারপর আমি তোমায় আমার কবিতার খাতায় বন্দি করে নিলাম বাস্তব থেকে। অপেক্ষায় ছিলাম, যতদিন না ফিরে আসো ততদিন তোমায় এই কবিতার খাতাতেই ভালোবাসবো। এখানেই তোমায় নতুন করে সাজাবো, আবার ভেঙে নেব, আবার করে নেব। তারপর বহু বছর অপেক্ষা করলাম, কিন্তু তুমি আর দেওয়াল ভেদ করে ফিরলে না। আর তোমার সেই অদৃশ্য দেওয়াল ভেদ করে আমিও আর তোমার কাছে যেতে পারলাম না। তবে তোমার অপেক্ষা করেছিলাম, যদি তুমি কখনো অদৃশ্য দেওয়াল ভেদ করে ফিরে আসো। কিন্তু দীর্ঘ অপেক্ষার পরও তুমি ফিরে এলে না। হয়তো ফিরবে, কখনো কোনো একদিন ফিরবে, কিন্তু সেদিন তুমি নিজেই আর দেওয়াল ভেদ করতে পারবে না। কারণ দীর্ঘদিনের দেওয়ালটা অনেকটা মজবুত হয়ে উঠবে কষ্টে। কষ্টের দেওয়াল কখনোই তুমি আর ভাঙতে পারবে না। কারণ দীর্ঘদিন ধরে পড়ে থাকা কষ্ট জমতে জমতে অনেক কঠিন হয়ে যায়। আর সেই কঠিন দেওয়াল ভাঙা আরো বেশি কষ্টের হয়ে উঠবে তোমার কাছে। যাই হোক, তুমি ওই কণ্ঠস্বরে অনেক ভালো থেকো। তুমি কণ্ঠস্বর ভালোবাসো না? ওই কণ্ঠস্বরে তুমি নিজেকে সাজিয়ে নিও। আমি তো কখনো তোমায় আমার কণ্ঠেও বেঁধে রাখতে পারিনি, আমার কণ্ঠস্বরেও তোমায় ভালোবাসতে পারিনি। আমি শুধু তোমায় ভালোবেসেছি আমার খাতার পাতায়, আমার কবিতায়।